तरीके से बेहतर है, इधर कंट्रोल्स मिल जाते हैं हेडलैम्प्स के ऊपर की तरफ 3 मोड 1 2 3 তোমার কাছে প্যারাসিটামল আছে ये দাও দুটো দাও আর ইয়ে আছে তোমার কাছে ওই যে অ্যাসিলোগার্ডি আর দুটো একটা মনে আছে যদি কাকু তোমার ফোনটা একটু ইউজ করতে পারো মাকে কল করার আছে একটা নিয়ে হবে তো এই দুটো মিলিয়ে কত অ্যাসিলোগার্ডি কত হ্যাঁ অ্যাসিলোগার্ডি কত তিনটে দাও 20 টাকা কিছু হবে তো বলছি ওই ওষুধটার নাম কি গো যেটা ইয়ে ওই বলেছিলে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ বলছি দুটো নিয়েছি প্যারাসিটামল অ্যাসিলোগার্ডি আরেকটা ওষুধের নাম কি হ্যালো বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ে ইয়ে $0 আছে ওটা একটা দাও আর ডেসলার আছে ডেসলার নেই না আছে দাঁড়াও ডেসলার কতগুলো হ্যাঁ কতগুলো থাকে পাতায় 10টা ওটা কত দাম আছে 150 টাকার মতো দাম আছে ওটা এটা খুচরো হয়ে যাবে হ্যাঁ এমনিতেই খুচরো হয়ে যাবে আচ্ছা ছেলেটা কথা বলছিল দেখো আগে সিসি দেখো রূপে তোমার মুগ্ধ হব এই তো নয় নতুন কথা অলংকারের তুমি রূপকথা চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। দু চারটে ওষুধের নাম বলে এটা দিন ওটা দিন দিয়ে আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি
তখন সে কী করে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। তার আগে বলে যে আমি আমার মাকে ফোন করব, আমার এই একটা ওষুধের নাম মনে পড়ছে না, সেটা আমি মাকে জিজ্ঞেস করবো বলে আমাকে একটু বললো যে আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, রিচার্জটা নেই, তো আপনি একটু আমাকে একটু হেল্প করবেন, আমি যাতে একটু মাকে ফোন করতে পারি, ওষুধের নামটা মনে পড়ছে না। এইভাবে আমার কাছ থেকে মোবাইলটা নেয়, কথা বলতে দিই আমি তাকে। ইন্ডিভিন্ডে আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি, একটা ওষুধের নাম বলে 0 ডলপি, সঙ্গে সঙ্গে দিতে গিয়েই সঙ্গে সঙ্গে সে ওই মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। এরপরে আমি আর মোবাইল টেস্ট করতে পারি না। কিন্তু আমার এখানে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরাতে পুরো ব্যাপারটা ধরা পড়ে। ধরা পড়লে আমি সেখান থেকে ফুটেজটা বার করে পুলিশকেও দিই এবং আমি পুলিশে একটা কমপ্লেন জানাই। এটি হচ্ছে সেই কমপ্লেনের কপি। আমি ওই দিন রাত্রিবেলাতে গিয়ে পুলিশ থানাতে গিয়ে উত্তরপাড়া পিএসএ গিয়ে আমি কমপ্লেনটা করি। কমপ্লেনটা করলে তারপরে আমি আমার যাবতীয় প্রসিডিংস, আমার মোবাইলটা যেতে চলে গেছে সেই ব্যাপারে আমি আমার সিম কার্ডটা রিকভার করি। আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, ওই জন্য প্রচুর সমস্যা হয়েছে, এখনও পর্যন্ত ভুগছি। কারণ এখন মোবাইল ছাড়া তো কোনো কিছুই চলে না। মোবাইলে আমার যাবতীয় অ্যাপসগুলো রয়েছে, আমার টোটাল বিজনেস অ্যাপস টোটাল অফ হয়ে রয়েছে, আমি কাজই করতে পারছি না। কি মনে হচ্ছে কি কারণে এরকম ঘটনা ঘটালো? দেখুন, এই ধরনের কাজ তো এখন চলছে। এখন সে ছেলেটি কিভাবে কি এসছে, এখন বিভিন্ন জায়গায় সমাজ বিরোধী থাকে, তারা এই সব ছেলেদেরকে কীভাবে ব্যবহার করে বা এরাও কিভাবে ব্যবহৃত হয় সেটা তো ঠিক বলতে পারা যায়। তবে হ্যাঁ, এটা কোনো গ্রুপের কাজ, মানে আরও সঙ্গে কেউ থাকতে পারে এমনটা আশঙ্কা করছে। হ্যাঁ, পরে আমার উল্টো দিকে দোকান যারা ছিল তারা বলল যে ওখানে দুটো ছেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, ও এখান থেকে কাজটা সেরে দৌড়ে গিয়ে তাদের মোটরসাইকেল উঠে পড়ে এবং এখান থেকে চম্পট দেয়। কি চাইছেন মূলত, এখন কি চাইছেন? আমি চাইছি যে এই প্রশাসনিক ব্যবস্থাটা নিই। আমরা তো ওষুধের দোকানদার, অনেক রাত্রি পর্যন্ত এখানে কাজ করতে, আমরা অনেক সফট টার্গেট। তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো আমাদের ব্যবসা করাটাই বন্ধ হয়ে যায়, বা আমরা বেশি রাত্রি পর্যন্ত দোকান খুলে রাখবো না, পরিষেবাটা দিতে পারবো না, সাধারণ মানুষ পরিষেবাটা পাবে না। প্রশাসনকে এর জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানে শুধু আমার দোকান কেন, অনেক দোকানই এখানে 11টা, 11:30, 12টা অবধিও খোলা থাকে। তো রাত্রিবেলা যদি সমাজ বিরোধীরা এইভাবে খুলে ঘুরতে থাকে বা এইভাবে কাজকর্মগুলো ঘটে। ছেলেটিকে লোকেট করার পর কি হলো, কি পুলিশ কি ব্যবস্থা নিয়েছে বা আপনি? ব্যবস্থা কিছু পুলিশের তরফ থেকে হয়নি। পুলিশের ওখান থেকে আমি বলেছিলাম যে আমার মোবাইলটা এখনো চালু রয়েছে, আপনার এখান থেকে দেখুন যদি ট্র্যাক করা যায়। এখনো ফোনটা বাজছে, 12:18 পর্যন্ত ফোনটা বেজেছিল, আমরা অনেক ফোন গেছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন গেছে, কিন্তু ফোনটা তোলেনি, কিন্তু ফোনটা চালু ছিল। কিন্তু পুলিশ সেখানে বলেছে যে আমাদের এখান থেকে কোনো কিছুই ব্যবস্থা নেই, আমরা ট্র্যাকে ফেলে দিচ্ছি। আসলে এইসব মোবাইলগুলো পাওয়া যায় না সাধারণভাবে, সেরকমভাবে দেখায়নি কিছু, বলেছিল আমরা ট্র্যাকে ফেলে দেবো, দেখি যদি পাওয়া যায়, এই অবধি। এখন মূলত আপনি মোবাইলটা ফেরত চাইছেন এবং এই হ্যাঁ, মোবাইলটা তো আমার সত্যিই খুব কাজের, এবং এখন তো জানেনই মোবাইলে এই সমস্ত অ্যাপস থেকে, মোবাইলের উপরে বেস করে আমাদের সমস্ত কিছু চলে। ব্যাংকিং অ্যাপসগুলো রয়েছে, সব ব্যাংকিং অ্যাপস আমার বন্ধ হয়ে গেছে। ব্যবসা করতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব একদম। আপনার নামটা? আমার নাম সৈকত মুখার্জি, আমার দোকানের নাম SS মেডিকেল হল, হিন্দমোটর, দেওয়ারপুকুর রোডে আমার দোকান। ছেলেটি কোন ক্লাসে পড়ে বা কিছু? ছেলেটির বয়স 16 বছর, 17 বছর এরকম বয়স হবে। পড়াশোনার ছেলে কিনা বুঝতে পারলাম না, হয়তো পড়াশোনা করছে। কি আর কিছু জানতে পেরেছেন ছেলেটি সম্পর্কে? না, ছেলেটি সম্পর্কে এখনো পর্যন্ত বিশেষ কিছু জানতে পারিনি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, এখন তারপরে যা হবে পুলিশ যেটা করবে। পুলিশের তরফ থেকে এখনো আমার কাছে কোনো কিছু আসে, জানতে আসেনি।